তোমাদের সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমি কয়টি পূজা মণ্ডপ দেখতে চলে এসেছি। তো কোন কোন পূজা মণ্ডপ দেখবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটা পূজা মণ্ডপে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু শিলিগুড়ির সুকান্ত স্পোর্টিং ক্লাব। এখানে কিন্তু মহালয়ার দিন যে রেডিওতে মহালয়া শোনা হয় ওই হিসাবে কিন্তু বানানো হয়েছে এখানে। চলো ভিতরটা দেখা যায়। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ৪৪তম বর্ষে এবারে আমাদের বিশেষ ভাবনা ও নিবেদন স্বর্ণযুগের গান। রেডিও ছিল প্রাণ। রেডিও মানে বাংলা ও বাঙালির এক আবেগ। রেডিও মানে শারদীয়ার দুর্গা ঠাকুরের মুখটা কিন্তু খুবই অদ্ভুত লাগছে। এখানে কিন্তু পূজা দেওয়ার জন্য তৈরি হচ্ছে সবকিছু। নিঃসন্দেহে প্রবীণদের কাছে এক আবেগের বিষয়। রেডিওর প্রসঙ্গ। এখন কিন্তু আমরা আমাদের নেক্সট পূজা মণ্ডপ দেখতে চলে এসেছি। চলো দেখি এই পূজা মণ্ডপটা কেরম বানানো হয়েছে। প্যান্ডেলের সামনেই কিন্তু যেই জিনিসটা দিয়ে রাস্তা প্লেন করা হয় ওই জিনিসটার নাম জানি না, এই গাড়িটাকে কি বলে। এখানে কিন্তু একটা মানুষের বাড়ির মতন তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একটা আসল দেখতে বাড়ি রয়েছে, বাট এটা কিন্তু একটা প্যান্ডেল। চলো ভিতরটা দেখি। এখানে কিন্তু এইভাবে লাইন রয়েছে। আর এই ক্লাবটার নাম কিন্তু রবীন্দ্র সংঘ ক্লাব। এই ক্লাবটাকে কিন্তু আমি মাস্ট ভিজিটের লিস্টে রাখবো, রবীন্দ্র সংঘ ক্লাব। চলো এখন দেখি ভিতরটাকে। এখানে কিন্তু অনেক বড় লাইন রয়েছে, আমি যাচ্ছি বাট লাইনটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। চলো দেখি কখন আমরা লাইনের শেষে চলে যেতে পারি। ফাইনালি কিন্তু এখন আমরা ঢুকে পড়েছি মেন যে লাইনটা। এখান দিয়ে পূজা মণ্ডপের ভিতরে যাওয়া যায়। এটা কিন্তু পুরো একটা বাড়ির মতন বানানো হয়েছে, বাট এটা একটা প্যান্ডেল। আর এটার নাম আমার মনে পড়েছে, এটার নাম হলো রোলার। তো চলো ভিতরটা দেখি ভিতরটা কিরকম হয়েছে। এই এখানে স্পাইডারম্যান বানানো। ভিতরে মনে হয় তারার মতন বানানো হয়েছে। এখানে একটা দাদু রয়েছে। এই লোকটা যেই স্টেশনে মানুষে যে জিনিস টানে ওটার হিসাবে বানানো হয়েছে, আমি জানি না কি। আর হ্যাঁ, এইটা কিন্তু আকাশের মতন বানানো হয়েছে। ওখানে চাঁদ রয়েছে আর এই ছোট ছোট এইগুলো লাইট। চলো এখন ভিতরটা দেখি। এই জিনিসটা দিয়ে কিন্তু আখের রস তৈরি হয়। আর এখানেই কিন্তু মা দুর্গার প্রতিমা রয়েছে। মা দুর্গার প্রতিমাটা খুবই অদ্ভুত।
এরম প্রতিমা আমি কোথায়ও দেখিনি, অদ্ভুত মনে হয়। এই প্যান্ডেলটাও কিন্তু মাস্ট ভিজিটে রয়েছে। জানি না, হাত ধর। এখন কিন্তু আমরা শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবে চলে এসেছি। চলো দেখি এখানে দুর্গা ঠাকুর কেমন বানানো হয়েছে। এটা কিন্তু রথখোলা স্পোর্টিং ক্লাব। রথখোলা স্পোর্টিং ক্লাবটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। চলো এখন ভিতর। এখানে কিন্তু মহাদেবের সামনেই নন্দীজির মূর্তি। ভিতরটা কিন্তু খুবই সুন্দর। রথখোলার মা দুর্গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে, একবার দেখলে মনে হয় দেখতেই থাকি। রথখোলার মা দুর্গা কিন্তু খুবই সুন্দর, যেরকম আমি বললাম একবার দেখলেই দেখতে থাকার ইচ্ছা করে। কিন্তু আমরা আরেকটা পূজা মণ্ডপ দেখতে চলে এসেছি। এই পূজা মণ্ডপটা শিলিগুড়ির সংঘশ্রী ক্লাবে লোকেটেড। চলো দেখি কিরকম বানানো হয়েছে। এটা হলো শিলিগুড়ির সংঘশ্রী ক্লাব। ক্লাবটা খুবই সুন্দর। এখানে কি সুন্দর সুন্দর আর্ট করা জিনিস পাওয়া যাচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একতারার গীত বাজছে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু আসল ভাত, আলু সিদ্ধ, লবণ, লাউ, আলু, কাঁচা কলা রয়েছে। চলে এসেছি নেক্সট পূজা মণ্ডপ দেখতে। এখন আমরা আছি সুভাষ স্পোর্টিং ক্লাব। চলো এটা দেখি ক্লাবটা কিরকম বানানো হয়েছে। এখন আমরা আছি নেক্সট পূজা মণ্ডপে। এটা হলো সুভাষ স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি। তো দেখি প্যান্ডেল বানানো হয়েছে। খাচ্ছিস? দিব বাই থেকে এডিটিং করবো। স্টুপিড ললিপপ। এখন আমরা আরেকটা পূজা মণ্ডপে চলে এসেছি। এটা লোকেটেড আছে ডাবগ্রাম শরৎ বোস দুর্গা উৎসব কমিটি। এখানে কিন্তু কেদারনাথ বানানো হয়েছে। চলো তোমাদেরকে, এখানে কিন্তু কেদারনাথ ধাম বানানো রয়েছে। খুবই সুন্দর আর অদ্ভুত একটি প্যান্ডেল। এখানে সামনেই কিন্তু আমি নন্দীজির মূর্তি দেখতে পাচ্ছি।
সমাজের কাছে আমাদের এই বার্তাটুকুই আমরা চলো পৌঁছে দিতে ভিতরটা চাই। দেখে আসি। এখানে উপরে কিন্তু একটি ঘন্টা রয়েছে, এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। প্যান্ডেলটা কিন্তু খুবই অদ্ভুত। মায়ের মূর্তিটাও খুবই সুন্দর। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।